Welcome back to my YouTube channel. Here we would discuss about a new articles which is given in the newspaper. তো আজকের আমরা নতুন একটা আর্টিকেল সম্বন্ধে জানবো পেপারে যেটি দেওয়া রয়েছে। তো এখানে হেডিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে হেডিং সর্বদা আমরা দেখি যে প্রেজেন্ট ইনডিফিনাইট। তো ভার্বের যে প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্ম আমরা দেখি সেক্ষেত্রে হেডিংয়ের ক্ষেত্রে এটি ব্যবহার হয়, আর অথবা পাস্টের সেকেন্ড ফর্ম ভার্বের যদি কথা বলি যে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয় হেডিংয়ের ক্ষেত্রে। তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে হেডিংয়ে, রাইটার দেখিয়েছেন। তো 4 ওয়ার্কার্স কিল্ড ইন উত্তরাখণ্ড অ্যাভালেঞ্চ। তো এখানে আমরা প্রথমে মানেটা দেখব যে অ্যাভালেঞ্চ মানেটি কি। এর মিনিং হলো যে আইস, যে বরফ, যে স্নো জমে তার একটি পোর্শন বা একটা ভাগ, বড় অংশের একটি ভাগকে বলা হচ্ছে অ্যাভালেঞ্চ। আর কিল্ড মানে মারা যাওয়া। তো 4 ওয়ার্কার্স চারজন কাজের লোক আর কি, কর্মচারী মারা গিয়েছে ইন উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড রাজ্য রয়েছে ম্যাপে, তো আমরা দেখতে পাবে উপর দিকে নর্থের দিকে রয়েছে। তো অ্যাভালাঞ্চে উত্তরাখণ্ডে যে অ্যাভালাঞ্চের যে বরফ, স্নো, স্নোর ধসে যাওয়ার যে ঘটনা, সেটার কারণে চারজন কাজের লোক মারা গিয়েছে, কর্মীরা মারা গিয়েছে, ওখানে যারা কর্মরত ছিল তারা মারা গিয়েছে। তো এবারে আমরা দেখব যে সাবহেডিংয়ে কী দেওয়া রয়েছে। 4 স্টিল ট্র্যাপ as search continues amid heavy snowfall. 4 স্টিল ট্র্যাপ মানে চারজন বর্তমানে সেখানে রয়েছে আর কি। স্টিলটাকে এখানে আমরা অ্যাডভার্ব হিসাবে দেখতে পারি। তো স্টিল মানে সেখানে রয়েছে আর কি, ট্র্যাপ মানে আটকে থাকা, অ্যাজ সার্চ মানে অনুসন্ধানের কাজ, কন্টিনিউস যেটি মানে চলেছে চলেছে আর কি, হয়ে চলেছে, কন্টিনিউস মানে হয়ে চলা। অ্যামিডটাকে প্রিপোজিশন হিসেবে দেখানো হয়েছে। অ্যামিড হেভি স্নোফল মানে বড় ধরনের বরফের যে ধস নেমে যায় সেটিকে এখানে তার মধ্যে দুর্ঘটনার সার্চের কাজ হয়ে চলেছে, চারজন যেখানে আটকে রয়েছে। অ্যাটলিস্ট অ্যাটলিস্ট At least 8 of the rescued workers have suffered critical injuries. Drones, radar, sniper dogs are being deployed to assist operations. At least দেখো, অ্যাটলিস্ট লিস্ট কথাটা আমরা দেখি লেসের সুপারলেটিভ ডিগ্রি হলো লিস্ট। তো অ্যাটলিস্ট 8 ওয়ার্কার্স, তো এখানে অ্যাট প্রিপোজিশন একটা নাম্বারের আগে আমরা অ্যাটের ব্যবহার দেখতে পারি। তো অ্যাটলিস্ট 8 ওয়ার্কার, 8 অফ দ্য রেস্কিউড ওয়ার্কার মানে যাদেরকে উদ্ধার করা, রেস্কিউড মানে বাঁচানো, কোনো মৃত্যুর হাত থেকে কাউকে বাঁচানো। তো রেস্কিউড ওয়ার্কার্স কর্মচারীদের বাঁচানো হয়েছে। হ্যাভ সাফার্ড, তাহলে এখানে হ্যাভ একে একজনেরও অধিক রয়েছে বা একেরও অধিক রয়েছে, সে কারণে এখানে হ্যাভের ইউজ দেখতে পাচ্ছি। তো হ্যাভ প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভের ইউজ দেখতে পারি, হ্যাজ অথবা হ্যাভ। হ্যাভ সাফার্ড মানে সহন করেছে ক্রিটিক্যাল ইনজুরিজ মানে ভয়ানক একটা আঘাত। কি বলছে যে ড্রোনস, রাডার, স্নাইপার ডগস কাদের বলে জানো? যে সমস্ত ডগস আর্মিদের কাছে রাখা হয় যখন বিশেষ করে টেররিস্টের কাজে, যখন মাটিতে কোনো কিছু শোঁকার কাজে যে সমস্ত কুকুর ট্রেন করা হয় আর কি, আর্মিদের কাছে রাখা হয়, সেই কুকুরগুলিকে স্নাইপার ডগস বলা হয়। তাহলে এখানে আর বিং ডিপ্লয়েড, তাহলে এখানে প্যাসিভ ভয়েসের ব্যবহার দেখা যাচ্ছে। আর বিং ডিপ্লয় মানে কর্মরত মানে কাজে লাগানো হয়েছে। টু অ্যাসিস্ট অপারেশন, ইনফিনিটিভের ব্যবহার, টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম। অ্যাসিস্ট মিন্স সাহায্য করা, অপারেশনের কাজে সাহায্য করার জন্যে ড্রোনস, রাডার মানে রেডিও ওয়েভের ব্যবহার করা হচ্ছে। তো এগুলোকে অপারেশনের কাজে, রেস্কিউর কাজে ব্যবহারে লাগানো হয়েছে, যাতে যারা আটকে রয়েছে গুহা
অ্যাভালাঞ্চেসের মধ্যে তাদেরকে উদ্ধার করা যায়। নেক্সট, ফর সিভিলিয়ান্স ওয়ার্কার্স, সিভিলিয়ান্স মিন্স সিভিলিয়ান্স মিন্স সাধারণ সিটিজেন্সদের কথা বলা হয়েছে। ফোর সিভিলিয়ান্স ওয়ার্কার আর স্টিল মিসিং, লাইকলি trapped under 6 feet of ice as night fell on Saturday, 2 days after an avalanche hit a border road organization building site at Mana village in Uttarakhand. তো মিনিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে ফোর সিভিলিয়ান্স মিন্স সাধারণ নাগরিকদের কথা বোঝানো হয়েছে, সিভিলিয়ান্স ওয়ার্কার সাধারণ কাজের লোক, ওয়্যার 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 স্টিল মিসিং, তাহলে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মিসিং মানে হারিয়ে যাওয়া। তো ওয়্যার এখানে পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহার, ওয়াজ অথবা ওয়্যার, তো এখানে একজনেরও অধিকের ব্যবহার, সেই কারণে ওয়্যারের ব্যবহার আমরা দেখছি। তো যার সাথে আমরা ভার্বের আইএনজিও ফর্ম ব্যবহারটা দেখছি, ওয়্যার স্টিল মিসিং, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। লাইকলি হতে পারে, লাইকলি মানে হতে পারে অ্যাডভার্ব, এখানে ly অ্যাডভার্বের ইউজ দেখানো হয়েছে। লাইকলি ট্র্যাপড আন্ডার 6 feet অফ আইস, তাহলে আন্ডার একটা প্রিপোজিশনস, তো প্রিপোজিশন 6 feet মানে 6 ফুটের নিচে রয়েছে আর কি, অনুমান করা হচ্ছে। অ্যাজ নাইট ফেল অন স্যাটারডে, যখনই রাত্রি নেমে এলো, অন স্যাটারডে যখন আমরা বারের কোনো দিনের আগে আমরা অনের ব্যবহার দেখি। তো অন স্যাটারডে 2 days after an avalanche hit a border roads organization building sites at Mana village in Uttarakhand. তো অ্যাট যে এখানে ব্যবহার হয়েছে, এটি কিন্তু জায়গার কোনো একটা স্মল প্লেসেস, একটা বড় রাজ্যের মধ্যে একটা স্মল প্লেসেসকে দেখানোর ক্ষেত্রে এখানে প্রিপোজিশন অ্যাটের ব্যবহার, আর ইনের ব্যবহার একটা রাজ্যের প্রথমে বা বড় একটা কোনো নির্দিষ্ট এলাকার সামনে আমরা ইনের ব্যবহার দেখতে পারি, প্রিপোজিশন। তো 2 days আফটার বলছে যে দুদিন হয়ে যাওয়ার পরবর্তীকালের সময়ের কথা বোঝানো হচ্ছে, যে সিভিলিয়ান্স ওয়্যার মানে সিভিলিয়ান্সদের পাওয়া যাচ্ছে না, এগুলি তার পরের ঘটনার কথা বলেছে। এখানে কমার ইউজ হয়েছে, যেটি কিনা সেন্টেন্সকে আরও বাড়াতে সাহায্য করছে। অ্যান্ড একটা আর্টিকেলস, তো এখানে অ্যাভালেঞ্চ যে বরফের চাঁয়ের কথা বলা হয়েছে, তার সেই কারণে এখানে এর আগে অ্যান বসানো হয়েছে। বিল্ডিং সাইটে যে কাজ হচ্ছিল উত্তরাখণ্ডের, সেই কাজের অ্যাভালাঞ্চের যে দুর্ঘটনা ঘটেছে তার দুদিন পরবর্তীকালের ঘটনাকে এখানে প্রথম লাইনে লেখক তুলে ধরেছেন, যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নেক্সট লাইনে যাব আমরা। অন দ্য সেকেন্ড ডে অন দ্য সেকেন্ড ডে on the second day of a rescue on the second day of a rescue operation taking place amid heavy snowfall at 10,000 feet above sea level, 17 workers were brought out by the Indian Army and Indo-Tibetan Border Police, but 4 of them died of injuries মানে আহত। তো এখানে আমরা দেখছি যে অন দ্য সেকেন্ড ডে মানে দ্বিতীয় দিনের কথা বোঝানো হয়েছে। অন, দেখো দ্বিতীয় দিন আমরা যখন বার্থডে সেলিব্রেশনকে বোঝাই বাক্যের মধ্যে, তখন তার আগেও কিন্তু আমরা অন বার্থডে, অন রবীন্দ্র জয়ন্তী, তো এখানে নির্দিষ্ট দিনের আগে আমরা অনটাকেও ব্যবহার করতে পারি প্রিপোজিশন হিসাবে। রেস্কিউ অপারেশন, যে লোকে মানে লোকজনেদেরকে বাঁচানোর যে অপারেশনটা চালানো হয়েছিল, সেটা টেকিং প্লেস, দেখো ভার্বের সাথে আইএনজি, যেটা কিনা জিরান্ড ফর্মে দেখানো হয়েছে। তো যেটা কিনা টেকিং প্লেস, যেটা কিনা কাজে লাগানো হয়েছে অ্যামিড স্নোফল, হেভি স্নোফল। তো অ্যামিড প্রিপোজিশন, যার মধ্যে অ্যামিড মানে মধ্যে বোঝায়, হ্যাভি স্নোফল মানে বিশাল বড় আকারে যে স্নোফল বা বরফের যে চাঁই ভেঙে যাওয়ার কথা বলেছে। অ্যাট দেখো অ্যাটের ব্যবহার প্রিপোজিশন একটা নাম্বারের আগে। তো অ্যাট 10,000 ফিট মানে 10,000 ফুট অ্যাবাভ সি লেভেলে। তো সেকেন্ডের অপারেশনের কথা বোঝানো হচ্ছে, যে যেখানে কিনা 10,000 ফিটে সমুদ্র লেভেলেরও মতো একটা মানে চাঁয়ের মধ্যে থেকে আর কি অপারেশনের কাজ
চালানো যাচ্ছে, যার মধ্যে থেকে কমা দিয়ে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছেন রাইটার, 17 ওয়ার্কার ওয়্যার ব্রট আউট। তাহলে এখানে ওয়্যার আর ব্রট আউট এটা কিন্তু প্যাসিভ, আমরা যখন অ্যাক্টিভ টেন্স সরি ভয়েস চেঞ্জের কথা বলছি, অ্যাক্টিভ অর প্যাসিভ, তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এখানে কিন্তু ওয়্যারের সাথে ভার্বের সাথে আইএনজি, কিন্তু এখানে ডাইরেক্ট দেখছি ভার্বের থার্ড ফর্ম ইউজ, কারণ এটা প্যাসিভে দেওয়া রয়েছে আর কি। তো 17 ওয়ার্কার্স, 17 জন কর্মীরা ব্রট আউট, ব্রিং আউটের পাস্ট ফর্ম ব্রট আউট, তাদেরকে বের করে আনা হয়েছে বাই দি ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, ইন্ডিয়ান আর্মির দ্বারা এবং ইন্দো তিব্বতিয়ান যে পুলিশ বর্ডার ফোর্স থাকে তাদের দ্বারা, বাট 4 of them ডাইড অফ ইঞ্জুরিজ, তাদের মধ্যে থেকে এই যে 17 জনের মধ্যে আউট অফ দেম 4 of them, মানে তাদের মধ্যে 4 জন মারা গিয়েছে, এতটাই মানে আহত হয়েছে আর কি। নেক্সট লাইনে যাব আমরা। ওভার over 20 over 20 kilometer of the road leading to the areas is laden with about 5 feet of snow and is cut off from the main highway, adding to the difficulty of the rescue operation. The over 20 kilometer of the road leading to the area is laden. তো laden মানে ঘিরে থাকা বা বার্ডেন, মানে একটা বড় চাই ভেঙে পড়েছে বরফে, সো সেই কারণে এখানে laden কথাটি ব্যবহার হয়েছে। তো laden, তো ওভার 20 কিলোমিটার অফ দ্য রোড মানে 20 কিলোমিটারেরও বেশি, যেটা কিনা বরফে আর কি ঢাকা রয়েছে 5 ফিট স্নোতে, স্নোর মধ্যে আর কি, অ্যান্ড ইজ কাট অফ ফ্রম দি মেন হাইওয়ে, যেটা কিনা আবার ধসে গিয়েছে, কাট অফ মানে আলাদা হয়ে যাওয়া, তো কাট অফ হয়েছে মেন হাইওয়ে, যেটা মেন হাইওয়ে রয়েছে সেটা থেকে আলাদা হয়ে গিয়েছে। অ্যাডিং টু, তো এখানে দেখো অ্যাডিং মানে জিরান্ডের, অ্যাডের সাথে ভার্বের আইএনজি দেখছি, অ্যাডিং টু দ্য ডিফিকাল্টি, জিরান্ড ফর্ম হিসেবে দেখানো হয়েছে, অ্যাডিং টু দ্য ডিফিকাল্টি অফ দ্য রেস্কিউ অপারেশন, যে উদ্ধারের কাজ চলছে সেটাকে কি করছে না কঠিনের একটা পরিস্থিতি জনক সমস্যার সৃষ্টি করছে, তো কাজেতে সমস্যার সৃষ্টি করছে উদ্ধারের কাজে। দ্য India Meteorological Department has forecast more snowfall and rainfall in the area over the next 24 hours. তো এখানে কি বলছেন রাইটার, যে ইন্ডিয়ান যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে হ্যাজ, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার দেখছি, হ্যাজ ফোরকাস্ট মানে ভবিষ্যৎবাণী করে আগে থেকে জানাচ্ছেন আর কি, মোর মোর স্নোফল মানে আরও স্নোফল বা রেনফল হওয়ার পরিস্থিতি সম্ভাবনা রয়েছে, তো নেক্সট মানে পরবর্তী 24 ঘন্টার মধ্যে, মানে 24 ঘন্টার আশেপাশে বা 24 ঘন্টার পরবর্তীকালেও পরবর্তী সময় স্নোফল আর বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভার মানে পরবর্তী যে 24 ঘন্টা রয়েছে সেই 24 ঘন্টাকে ওভার দিয়ে এখানে বোঝানো হয়েছে প্রিপোজিশন। তো নেক্সট লাইনে যাব আমরা। তোমরা একটা নোটবুক নাও এবং এই প্রিপোজিশনের ব্যবহার এবং তার যে মিনিংগুলো আমরা আলোচনা করছি সেগুলোকে লিখতে পারো। তো হেলিকপ্টারস ইউজড মানে হেলিকপ্টারের ব্যবহার করা হয়েছে। তো উইথ স্নো মেকিং দ্য রোড impassable to vehicles, army and Indian Air Force helicopters are being uh, uh, are being used for the rescue. তো এখানে আমরা দেখছি কি যে উইথ স্নো মেকিং দ্য রোডস ইম্পসিবল মানে এতটাই স্নো হয়ে গিয়েছে, ইম্পসিবল মানে অসম্ভবজনক ব্যাপার একটা, ইম্পসিবল তো রোডকে ক্রস করা যাচ্ছে না, যানবাহনের ক্ষেত্রে রাস্তা চলাচলে খুবই কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর্মি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স হেলিকপ্টার্স আর বিং ইউজড, যেখানে কিনা আর্মি আর ইন্ডিয়ান এয়ারফোর্সে হেলিকপ্টারকে ইউজ করা হচ্ছে রেস্কিউ মানে উদ্ধারের কাজকে চালানোর জন্যে। দ্য দ্য আইএএফ প্ল্যান্স টু দ্য আইএএফ প্ল্যান্স টু
দ্য আইএফ মিন্স ইন্ডিয়ান এয়ারফোর্সের কথাই বোঝানো হচ্ছে, প্ল্যান্স টু যারা কিনা পরিকল্পনা করলেন আর কি, টু এয়ার লিফট এ ড্রোন বেসড ইন্টেলিজেন্স বারিড object detection system to Mana on Sunday, while the army plans to employ ground penetrating radar technology to trace three containers inside which the five missing workers are believed to be staying. তো এখানে আমরা সেন্টেন্সটাকে ভাঙবো, যেখানে আমরা দেখছি যে দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স পরিকল্পনা করেছে টু এয়ারলিফট মানে প্লেনের সাহায্যে একটা ড্রোন পাঠাবেন, যেটি কিনা মাটির তলার যে সমস্ত জিনিস রয়েছে সেগুলিকে বারিড মানে মাটির কবর যেটাকে বলতে, বা বারিড বলতে পারো, গ্র্যাভিয়ার্ড বলতে পারো, বা বাড়ির বলতে পারো, কবর যেটাকে বলে, মাটির তলার কথাই অ্যাকচুয়ালি এখানে দেখানো হচ্ছে। তো যেটা কিনা মাটির তলাতে রয়েছে অবজেক্ট, মাটির তলার যে সমস্ত জিনিস রয়েছে সেগুলিকে ডিটেকশন করে মানে চিহ্নিত করার জন্য একটা এয়ারলিফটে ড্রোনের ব্যবস্থা করেছে আইএফ মানে ইন্ডিয়ান এয়ারফোর্স। টু মানাতে, জায়গার নাম টু মানা, অন সানডে প্রিপোজিশন অন, সানডেতে মানে রবিবার, হোয়াইল দ্য আর্মি প্ল্যান্স যখন কিনা কনজাংশন হিসেবে হোয়াইলের ব্যবহার আমরা দেখি বাক্যে। তো হোয়াইল যখন কিনা আর্মিও প্ল্যান করেছে পরিকল্পনা করেছে, মানে ইমপ্লয় করছে মানে কাজে লাগাচ্ছে কি, এমপ্লয় মানে কাজে লাগানো, ইনফিনিটিভে টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার মানে মাটির তলার পেনিট্রেটিং মানে রেডিও ওয়েভের মাধ্যমে তিনটে যে খোদাই করা মানে বক্স টাইপের রয়েছে সে তার মধ্যে পাঁচজন যে মিসিং ওয়ার্কার রয়েছে তাদেরকে খোঁজার জন্যে তারা এই সমস্ত টেকনোলজি ব্যবহার করছে। আর এটা বিশ্বাস করা হচ্ছে যে আর মিসিং ওয়ার্কার্স আর এখানে কিন্তু ব্যবহার হয়েছে অ্যাকচুয়ালি, এখানে যে ফাইভ মিসিং ওয়ার্কার রয়েছে তাদেরকে দেখানো হয়েছে। আর এখানে কিন্তু প্যাসিভ ভয়েসে আমরা ব্যবহার দেখছি, সেই কারণে আর এর পরে আমরা ভার্বের থার্ড ফর্ম দেখছি। আর বিলিভ যেটাকে বিশ্বাস করা হচ্ছে যে টু বি স্টেইং তারা এখনো পর্যন্ত রয়েছেন, টু বি মানে হওয়া, স্টেইং মানে থাকার কথা বলেছে, জিরান্ডের ব্যবহার আমরা দেখছি বাক্যের মধ্যে। আর্মি দেখো তাহলে আর্মির কতটা কন্ট্রিবিউশন দেখো দেশের মধ্যে। তো আর্মি স্নাইপার ডগস হ্যাভ অলসো বিন ডিপ্লয়েড, তো এখানে আমরা প্যাসিভ ভয়েসের ব্যবহার দেখছি, টু সার্চ ফর দি ওয়ার্কার্স। তো স্নাইপার্স ডগস মানে যে সমস্ত ডগসকে আর্মিদের কাজে লাগানো হয় তাদেরকে স্নাইপার ডগস বলা হয়। তো হ্যাভ বিন ডিপ্লয়েড তাদেরকেও কাজে লাগানো হয়েছে, টু সার্চ মানে খুঁজে বের করা, কাজের লোকেদেরকে মানে যারা কর্মরত লোক ছিলেন তাদেরকে খুঁজে বেড়ার জন্য ওই কুকুরগুলিকেও কাজে লাগানো হয়েছে। According to the Uttarakhand government, there were 57 workers employed at the BRO sites, which is being dubbed as the last village before the Chinese border. তো এখানে আমরা দেখব যে অ্যাকর্ডিং টু দি উত্তরাখণ্ড গভর্নমেন্ট, তাহলে অ্যাকর্ডিং টুটা মনে রাখবে কারোর মতে বোঝাচ্ছে, অ্যাকর্ডিং টু বাক্যে আমরা ব্যবহার করি। তাহলে উত্তরাখণ্ড গভর্নমেন্টের মতে দেয়ার ওয়্যার মানে সেখানে ছিল 57 ওয়ার্কার্স, তাহলে এখানে 57 ওয়ার্কার্সের জন্য এখানে ওয়্যারের ব্যবহার দেখছি। তো 57 মানে 57 জন কর্মচারীকে কাজে লাগানো হয়েছে, এমপ্লয়েড করা হয়েছে অ্যাট দি বিআরও মানে যেখানে কাজের সাইট রয়েছে সেখানে লাগানো হয়েছে। এখানে বিআরও মানে জায়গাটার নাম দেখানো হয়েছে, হুইচ ইজ বিং ডাবড অ্যাজ দি, যেটা মানে ইন্ডিয়া আর চায়নার বর্ডারের লাস্ট বা শেষতম গ্রাম হিসাবে পরিচিত। Two workers, next line, two workers had gone on leave, তাহলে but the rest are believed to have been sleeping in containers at the site when the avalanches crashed down on Friday. তো ক্র্যাশ ডাউন মানে ওপর থেকে নিচের দিকে কিছু পড়া, ক্র্যাশ ডাউন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন ওয়ার্কার কাজ সেরে আর কি বেরিয়ে গিয়েছিলেন, হ্যাড গন। তো হ্যাডে হলো পাস্টের ফর্ম, পাস্ট পারফেক্টের হ্যাড, তো ভার্বের সাথে আইএনজি, তো
তো তার সেটির ব্যবহার এখানে দেখানো হয়েছে। গড অন, গো এর সাথে অনের ব্যবহার দেখতে পাচ্ছি, যে কোনো গো অন মানে চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও ব্যবহার হয়, যে তারা লিভ মানে রেস্টের কাজে গিয়েছিল। কিন্তু আর যারা রাতে ঘুমাচ্ছিলেন, মানে যেখানে কাজ হচ্ছিল সেই কাজের সাইডে যারা ঘুমাচ্ছিলেন, সেই সময়ে ওই বরফের চাঁয়ের ভেঙে যাওয়ার দুর্ঘটনাটি ঘটেছে অন ফ্রাইডে, মানে শুক্রবার দিনকে। তো we learned that in invited কমার মধ্যে we learned that 22 people possibly managed to escape the avalanche and ran towards Badrinath, and the remaining remained trapped under the ice, said LT Lieutenant General Anindya Sengupta, the general officer commanding in chief of the army's central command, who arrived in Mana to review the rescue operation. তো এখানে কি বলছে যে উই লার্ন দ্যাট, সেখান থেকে আমরা জানতে পারছি, লার্ন মানে শেখা, পাস্টের ফর্ম। তো লার্নের পাস্ট ফর্ম হচ্ছে লার্ন, দ্যাট 22 পিপলস মানে 22 জন লোক, পসিবলি সম্ভবত, ম্যানেজ মানে পসিবলি এখানে অ্যাডভার্ব হিসেবে দেখানো হয়েছে, ভার্বকে মডিফাই করছে, ভার্বের ওপর ফোকাস করছে বাক্যের মধ্যে। ম্যানেজ মানে সামলে নিতে পেরেছিল আর কি, টু স্কেপ মানে পালানো, পালাতে, দ্য অ্যাভালাঞ্চেস মানে অ্যাভালাঞ্চের যখন ঘটনাটি ঘটেছিল 22 জন পালাতে পেরেছিল সেই জায়গা থেকে। রানের পাস্ট ফর্ম র্যান, V2 ফর্ম। র্যান টুয়ার্ডস মানে প্রিপোজিশন কারোর দিকে বোঝাচ্ছে, টুয়ার্ডস অ্যান্ড পালিয়ে কোথায় গিয়েছিল, বদ্রীনাথের দিকে পালিয়েছিল। তো এখানে নির্দিষ্ট একটা জায়গার নাম, সেখানে ক্যাপিটাল লেটার এখানে বি এর ব্যবহার আমরা দেখছি। অ্যান্ড দ্য রিমেইন্ড, আর তাদের মধ্যে যারা পড়েছিল বা বাকি ছিল, রিমেন্ড ট্র্যাপড আন্ডার দি আইস, তারা ওই বরফের মধ্যে ঢাকা পড়ে গিয়েছিল। সেট LT লেফটেন্যান্ট জেনারেল যিনি রয়েছেন, আনিন্দিয়া সেনগুপ্তা, দ্য জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ আর্মি সেন্ট্রাল কমান্ডের যিনি রয়েছেন আর কি অফিসার, তিনি বলছেন আর কি বলেছেন। হু অ্যারাইভড ইন মানে যিনি কিনা, কমা দিয়ে এখানে কমার ইউজ আমরা দেখছি। তো কমা দিয়ে রিলেটিভ প্রোনাউন হু, ওই অফিসারের কথাই বোঝানো হয়েছে। হু অ্যারাইভড মানে উপস্থিত হয়েছেন, পাস্ট ফর্ম, ইন মানা মানে জায়গার নাম, টু রিভিউ মানে চেক করতে, রিভিউ মানে চেক করা, দ্য রেস্কিউ অপারেশন যে রেস্কিউ মানে উদ্ধারের কাজটি ঠিকঠাক চলছে কিনা সেটা চেক করা বা জানার জন্যে তিনি উপস্থিত হয়েছিলেন। অ্যারাইভড মানে উপস্থিত হওয়া। তো আজকের পর্যন্ত এইটুকুই। যদি কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।